প্রিয় শিক্ষার্থী, ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আমরা যারা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের কম্পিউটারটিকে শাটডাউন নির্দেশনা দিই, তখন দেখা যায় শাটডাউন হতে প্রচুর সময় নেয়। তো আজ আমি যে নির্দেশনাটি আপনাদের দেখাবো, এই নির্দেশনাটি যদি আপনি আপনার কম্পিউটারে নির্দেশনাটি দেন, তাহলে আপনার কম্পিউটারটি শাটডাউনের ক্ষেত্রে সময় খুব কম নেবে এবং অল্প সময়ের মধ্যে কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। তো চলুন নির্দেশনাটি দেওয়া যাক। প্রথমে আপনি এখানে স্টার্ট বাটন ক্লিক করুন। এখন রানে গিয়ে আপনি টাইপ করুন REGEIT, এটি টাইপ করুন। তারপর ওকে বাটনে ক্লিক করুন। এখান থেকে ইয়েসে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এটিকে একটু বড় করে নিন। এখান থেকে লোকাল মেশিন, এটিতে মাউস দিয়ে ক্লিক করুন, মাউস দিয়ে ডাবল ক্লিক করুন। এবার এখান থেকে সিস্টেমে ডাবল ক্লিক করুন। এবার সিস্টেম থেকে আপনার কারেন্ট কন্ট্রোল সেট, এটাতে ডাবল ক্লিক করুন। এখান থেকে পুনরায় কন্ট্রোলে ডাবল ক্লিক করুন। কন্ট্রোলে ডাবল ক্লিক করার পর মাউস দিয়ে ড্র্যাগ করে একটু নিচের দিকে আসুন এবং এখান থেকে আপনার সেশন ম্যানেজার, এটি নির্বাচন করুন। দেখুন একটু সেশন ম্যানেজার এখানে আছে, লক্ষ্য করুন সেশন ম্যানেজার, এটিতে মাউস দিয়ে ডাবল ক্লিক করুন। এবার এখানে মাউস দিয়ে ক্লিক করার পরে সেশন ম্যানেজার, যখন আপনি মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন, তখন আপনি এখান থেকে মেমোরি ম্যানেজমেন্ট, এখানে মেমোরি ম্যানেজমেন্ট, এটাতে ডাবল ক্লিক করুন। অর্থাৎ সেশন ম্যানেজারে ক্লিক করার পর যতগুলো ফোল্ডার দেখাবে, সেখান থেকে আপনি মেমোরি ম্যানেজমেন্টে ডাবল ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করে একটু ডান থেকে বড় করে নিন। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে ক্লিয়ার পেজ ফাইল শাটডাউন, এটিতে ডাবল ক্লিক করুন এই লেখাটিতে। এখন এখান থেকে 1, এখানে মান দেওয়া আছে 1, আপনি এখানে 0 করে দিন। এবার ওকে বাটনে ক্লিক করুন, এবার ক্লোজ করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আপনি কম্পিউটারটি বন্ধ করেন, অর্থাৎ শাটডাউন নির্দেশনা দেন, তাহলে কিন্তু পূর্বের তুলনায় অনেক অল্প সময়ের মধ্যে কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।